গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা দেখো জিঞ্জার বাবু কীরকম রিল্যাক্স হচ্ছে, ওকে ফ্রেশ করে দিচ্ছি। প্রত্যেক দিন এটা ওর সঙ্গে করতে হয়। সকালবেলা উঠে দেখো সমস্ত গা ন্যাপকিন দিয়ে মুছে দিতে হবে, একদম সুন্দর করে কান টান সব কিছু ফ্রেশ করে মুছে দিতে হবে। আবার একটা জল দিয়ে ভিজে নিয়ে আবার ওইটা পরের বার মুছে দিতে হবে, চোখ মুখ সব। তারপরে ও খাটে থেকে নামবে, দেখো খাটে বসে রয়েছে, সব কিছু করে দিতে হবে। এরকমভাবে প্রতিদিন ওকে পরিষ্কার করে দিতে হয়। তো এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর তোমাদের আর মাঝখানে কিছু দেখানো হয়নি, জাস্ট অল্প টাইম, এটা সকালবেলার কথাই বলছি আমি। এবার রেডি হয়ে গেছি বন্ধুরা। এর আগে জিঞ্জারকে পরিষ্কার করে দিয়ে আমি একটু ভাতও করে নিয়েছি। তারপরে আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। কোথায় বেরোবো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেরি হয়ে গেছে, আরও আগে বেরোলে ভালো হতো, কিন্তু সব কাজ সেরে তারপরে বেরোচ্ছি। চলো বেরোবো। এই ঘরের দরজাটা টেনে দিয়ে একটু দাঁড়াও, তারপরে নেমে যাব। এই দেখো নেমে চলে এসেছি। আজকে আর তোমাদের সঙ্গে নামাটা শেয়ার করিনি, একদম গাড়িতে বসে গেছি, গাড়ি একদম চলছে। এটা বেশ সকালবেলা। তা আমি এখন একদম কোথায় যাচ্ছি বলো তো? ফোন ঠিক করতে যাচ্ছি। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে আমার ফোনটা নষ্ট হয়েছে, অ্যাডভান্স করে এলাম, ফোনটা ঠিক করতে হবে। তো ওরা বলেছিল যে 10 দিন পর ফোন করব। তো কয়েকদিন হয়ে গেল ফোন ওরা করছে না, তাই আজকে যাচ্ছি আমরা, দেখি কি ব্যাপার। তো কি হয় না হয় তোমাদের ওইখানে গিয়ে সব কিছু শেয়ার করব, চলো। আর সকাল সকাল বেশ বাইরের পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। আজকে একদম রৌদ্রু ঝলমলে দিন। এখন তো বেশ সকালবেলায় রয়েছে, বেরিয়ে যাচ্ছি। ওরা 10টায় খুলবে সার্ভিস সেন্টার। তারপরে কতক্ষণ টাইম লাগে কি হয় ওইখানে গেলেই বুঝতে পারবো। ফোনটা একদম ঠিক করতে হবে বন্ধুরা, কয়দিন ধরে ফোনটা খুব ডিস্টার্ব দিচ্ছে। তার কারণ ফোনটাতে কিছুই কাজ করতে পারছি না, কাজ করতে নিলে মানে খুবই অসুবিধে হচ্ছে তোমাদের সঙ্গে, যার জন্য ভিডিও আমি ঠিক মতো আজকে আর কি টাইম মেনটেন করে দিতে পারছি না, সময় অসময়ে ভিডিওগুলো ছাড়ছি শুধু ফোনের কারণে। তো এরকমভাবেই চালাচ্ছি, দেখি আজকে কতদূর কী করা যায়, আশা করি আজকে ঠিক হয়ে যাবে। একদম প্রায় চলে এসেছি। একবার ফোন করেছিলাম, তো বলছে যে সন্ধেবেলা মানে বিকেলের মধ্যে যে জিনিসটা আর কি অর্ডার দিয়েছে ওইটা আসবে। তো বিকেলবেলা 5টা 6টা 7টা এরকমও টাইম হতে পারে। তো দেখি যাচ্ছি, আবার ফোন করে কিছু বলেন নাকি, তখনই বুঝতে পারবো যে আজকে হবে কি না। আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর এগুলো তো সব তোমাদের চেনা রাস্তা, যেদিনই যাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে একদিনে এক এক রাস্তাতে যাই, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিন একই রাস্তাতে যাই এই এমন না। এক এক দিনে এক একটা রাস্তা শেয়ার করি তোমাদের সঙ্গে। আমাকে ঘুরে ঘুরে যেতে, অন্যরকম দৃশ্য দেখতে ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। তবে আজকে একদম দেখো সিটি সেন্টারের ধার দিয়ে যাচ্ছি, এই যে সিটি সেন্টার, দারুণ লাগছে কিন্তু। আর এইখানে না প্রচুর কাজ চলছে রাস্তায় বন্ধুরা, আবার শপিং মল তৈরি হচ্ছে সাইডে, দারুণ লাগছে কিন্তু। তবে পেনসারেও আসবো 2-1 দিনের মধ্যে,
কিছু বাজার করতে হবে। যেদিন আসবো সেদিন আবার তোমাদের সাথে করে নিয়ে আসবো। তো প্রায় আমি চলে এসেছি। ভীষণ রৌদ্রু উঠে গেল, দারুণ রৌদ্রু, গরম হবে আজকে। প্রত্যেক দিন জিঞ্জারবাবুকে রেখে আসা যায় না বন্ধুরা, ও খুব মন খারাপ করে। আমরা আসার সময় ওকে বলে আসতে হয়, তারপরে বাড়িতে গিয়ে ও আবার মানে খুব মন খারাপ করে বসে থাকে। আর যতক্ষণ বাড়িতে থাকবো না ততক্ষণ খুব চিৎকার করে, মানে আমাদের খোঁজে যে কোথায় গেল আমাকে ছেড়ে, কখন আসবে। তার জন্য প্রত্যেক দিন আসা যায় না। তো আজকে দেখি গিয়ে একদম ফোনটা ঠিক করতেই হবে, খুব প্রবলেম হচ্ছে। আমি নিজে ফোনও করতে পারি না, কেন উপরের স্ক্রিনটা পুরোটাই একদম কালো হয়ে গেছে। কোথাও থেকে ফোন আসলে রিসিভ করা যায়, কিন্তু খুবই অসুবিধে হয়। তো যাই হোক, আজকে একটা কিছু করতে হবে। দেখো দারুণ লাগছে কিন্তু না, নীল আকাশের নিচে পাহাড়টা নীলাভ নীলাভ খুব সুন্দর লাগছে। একদম কাছে চলে এসেছি। শিলিগুড়ি গাড়ি নিয়ে এলে বন্ধুরা খুব প্রবলেম হয় গাড়ি রাখার, এইটাই একটা খুব বড় ঝামেলা। নিজের গাড়ি থাকলে হবে কি, গাড়ি নিয়ে বেরোলে না দারুণ প্রবলেম। কোথায় গাড়ি রাখবো, কোথায় পার্কিং পাবো, কোথায় কি করব। তো যাই হোক, আমাদের এর মধ্যে একবার চা পাটিও হয়ে গেল। সকাল সকাল বেরিয়েছি তো, তারপরে দেখো বিরিয়ানির দোকানের ধার দিয়ে যাচ্ছি, ছেলেগুলো তাকাচ্ছে। দারুণ বিরিয়ানি পাওয়া যায় এখানে কিন্তু। তো ইচ্ছা আছে যাবার সময় বিরিয়ানি নিয়ে যাব। আমার আজকে যদি ফোন ঠিক হয়ে যায় তবে বিরিয়ানি পার্টি দেব, সেটাই ভাবছি। তো দেখি কতদূর কি করতে পারি, আশা আছে যদি ফোনটা ঠিক হয়ে যায়। আনন্দে তো নাচছি, দেখি কি করতে পারি। আদৌ হবে কি না সেটাও তো জানি না। তবে ওই সার্ভিস সেন্টার থেকে আবার ফোন করেছিল বন্ধুরা, বলছে যে আপনারা চলে আসুন, আমাদের জিনিস চলে এসেছে, বসতে হবে 3-4 ঘন্টা, এক্ষুনি করে দেব। তো এবার একটু বেশ খুশি লাগছে। তা এখন মনের আনন্দে যাচ্ছি সার্ভিস সেন্টারের দিকে। চলো কেমন কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। ফোনটা একটা কাজের জিনিস, তাই না? তার মধ্যে আমি আবার এই কাজ করি, তো খারাপ হয়ে না খুব মন খারাপ হচ্ছে। ভালো হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, তাই কি না বলো? আজ শিলিগুড়ি বেশ জ্যামও রয়েছে। তো বন্ধুরা এখন এই চলে এসেছি সার্ভিস সেন্টারে। এই যে দেখো এইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো পার্কিংয়ের জায়গার খুবই অসুবিধে, তবু পার্কিং করব আর কি এখানে। এই যে তো পার্কিং হয়ে গেছে, এইবার আমরা ভেতরে যাব, গিয়ে দেখি কত দূর কী হয়। তবে আজকে আর ভিডিওটি আমি বড় করব না বন্ধুরা। এই দেখো একদম লিফটে উঠে গেছি। তা আমি ভিডিওটি আজ এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তার কারণ পুরো যদি একদম কমপ্লিট করা দেখায় তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমি এইখানে আজকে ভিডিওটি রাখবো। আর এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব কি হলো না হলো। তো আজকে আমি এই লিফটে রয়েছি, এইখানে ভিডিওটি রাখবো তোমাদের সঙ্গে। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। এই এখন আমরা বেরিয়ে যাব। একবার ভুল হয়ে গিয়েছে, অন্য রুমে চলে এসেছি, তাই আবার ওইখান থেকে ব্যাক করে আসছি। উপরে চলে গিয়েছিলাম, নিচেরটাতে হবে। তো চলো বন্ধুরা আজকে